নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনায় ছাদ বাগানে কীভাবে শসা ও চিচিঙে চাষ করতে হয়, কিভাবে পরিচর্যা করবেন, একটি গাছে কতবার বা কত দিন পর্যন্ত ফলন নেওয়া সম্ভব, এছাড়াও ঘরোয়া পদ্ধতিতে সবচেয়ে কম সময়ে কম খরচে ছাদ বাগানে শসা ও চিচিঙে চাষ করা যায় কিভাবে, সেসব তথ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। অনুরোধ করব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই বলে থাকি মাটি আর পাত্রের কথায়। ছাদ বাগানে সবজি চাষের জন্য উপযোগী মাটি তৈরি করতে না পারলে আপনার গাছে সঠিক গ্রোথ আসবে না এবং নানান কিছু সমস্যার সৃষ্টি হবে। আপনি অনেক রকম ওষুধ ও খাবার প্রয়োগ করলেও সঠিক ফলন পাবেন না। আমি যে পদ্ধতিতে মাটি তৈরি করেছি সেটি আপনাদের জানাবো। আমি এই টবের মাটিতে গার্ডেন সয়েল 50%, ভার্মি কম্পোস্ট 25%, গরুর পুরানো গোবর 15%, তার সাথে 10% বালি এবং নদীর সাদা বালি হলেই ভালো হয়। এই মাটির সাথে আপনি পরিমাণ মতো শিংকুচি ও হাড় গুঁড়ো এবং খানিকটা সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই রকমভাবে মাটি যদি আপনি প্রস্তুত করতে পারেন তাহলে আপনি আপনার ছাদ বাগানে 45 দিনের পর থেকেই ফলন দেখতে পেয়ে যাবেন। অনেকেই কি করে, শসা কিংবা চিচিংয়ের বীজকে ভিজিয়ে রেখে আলাদা জায়গায় জার্মিনেশন করান এবং ছোট পাত্রে আলাদাভাবে বীজ থেকে চারা বের করে নেয় এবং পরবর্তী সময়ে বড় পাত্রে ফাইনাল পটিং করিয়ে দেন। নতুন যারা বাগানি আছেন তারা এত কিছু প্রথম পারবেন না, তাই আমি আপনাদের বলবো আপনার বড় কোনো ক্রেট বা 20 লিটারের জলের জার সংগ্রহ করে তার মধ্যে 3 থেকে 4টি বীজ ফাইনালভাবেই রোপণ করে দিতে পারেন। সেক্ষেত্রে কোনো রকম বা সেরকম কোনো অসুবিধার মধ্যে আপনি পড়বেন না। আবার বলে রাখি, যদি আপনি এত বড় অর্থাৎ 20 লিটারের এই জলের জার যদি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি সাধারণভাবে যে সমস্ত প্লাস্টিক বা মাটির টব আছে সেই 8 থেকে 12 ইঞ্চির মধ্যে যে কোনো টব আপনি নিতে পারেন এই শসা আর চিচিঙে চাষের জন্য। তবে বলে রাখি, মাটির টব হলে খুবই ভালো হয়, কারণ শসা গাছের শিকড় বা চিচিঙে গাছের শিকড় কোনো দিনই জল বসা পছন্দ করে না, তাই ওয়েল ড্রেনেজ একটি সিস্টেম তৈরি করতে মাটির টবই যথাযথ। আমার এই যে গাছগুলি দেখছেন, এই সব চিচিঙে ও শসা গাছগুলি টবে বসানো আছে। প্রত্যেক দিন প্রায় অনেকগুলি করে ফল আসে এদের থেকে এবং আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গাছে অসংখ্য ফুল ধরে আছে। এই সমস্ত গাছগুলি ঘরোয়াভাবে ও জৈবিক পদ্ধতি অবলম্বন করে চাষ করেছি। ঘরোয়া ও জৈবিকভাবে যদি চাষ করি তাহলে আমরা কেমিক্যাল ছাড়াই ফ্রেশ সবজি ঘরে খেতে পারবো। রাসায়নিক নানান কিছু প্রয়োগ করলে ফলের মধ্যে অনেক ক্ষতিকারক রাসায়নিক টক্সিক থেকে যায়, যা আমাদের শরীরের পক্ষে যেটা নেওয়া অসম্ভব ব্যাপার। আমাদের শরীরের পক্ষে যেটা সম্ভব সেটা হলো অর্গানিক বা সাধারণভাবে উৎপাদিত ফসলকেই আমাদের শরীর নিতে পারে। তাই আমি বলবো যে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো যেটা, সেটাই আমরা চাষের বা ঘরোয়াভাবে চাষের জন্য করব। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা যদি এই জৈবিক উপায়ে চাষ করে থাকেন বা সবজি রান্না করে খেতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই ভালো উপকার পাবেন। এবার বলি গাছের জৈব খাবারগুলি কি কি, কোন কোন জিনিস দিলে গাছকে সুস্থ সবল ও গাছকে অনেক ফলন আনতে সক্ষম হবেন, সে ব্যাপারে ভালোভাবে জেনে রাখা ভালো। প্রথম অবস্থায় মাটির সাথে যে উপাদানগুলি আমি ব্যবহার করেছিলাম সেগুলিকে আপনি একটি সংমিশ্রণ করে রাখবেন। সেই মিশ্রণে যেন কোনো রূপ মাটি না থাকে। কি কি ব্যবহার করেছিলাম আবারও একবার বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবেন। ভার্মি কম্পোস্ট, গোবর, সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি। ভার্মি কম্পোস্টের পরিমাণ 50% রাখবেন, কেননা এতে কোনোরূপ আমরা মাটি ব্যবহার করব না। গোবর
30% রাখবেন, বাকিগুলি পরিমাণ মতো মিশিয়ে নেবেন। যে মিশ্রণটি তৈরি করলেন তা প্রত্যেক 20 থেকে 25 দিন অন্তর অন্তর টবের মাপ অনুযায়ী দিয়ে দেবেন। এটি যদি করে থাকেন তাহলে আপনার গাছ খুবই স্বাস্থ্যবান হবে এবং ফলন অনেক বেশি দেবে। রোগ পোকার আক্রমণ ঘটলে আপনি 10 দিন ছাড়া ছাড়া নিম তেল ভালো করে ব্যবহার করুন। শসা গাছে অনেক সাদামাছির আক্রমণ ঘটে, সেজন্য আপনি সূর্য ডোবার পরবর্তী সময়ে গুঁড়ো হলুদ মিশ্রিত জল সমগ্র গাছে ভালো করে স্প্রে করতে হবে। যদি এই স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি সাদামাছির হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। এতক্ষণ যা যা বললাম সবই জৈব পদ্ধতি বললাম। এবার কিছু রাসায়নিক জিনিসও ব্যবহারের কথা আমি আপনাদের জানাবো, যা থেকে খারাপ কিছু এফেক্ট সেরকম দেখা যায় না। আসুন রাসায়নিক উপায়গুলি ভালো করে জেনে রাখি। এবার বলি যাদের গাছে সেভাবে ফলন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি বুস্টার 2 1 লিটার জলে 2 ফোঁটা মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করবেন। এতে অনুখাদ্য ও হরমোনের মিশ্রণ যোগ করা আছে। এটি প্রথমবার দেবার 20 থেকে 25 দিন পর আবারও এটি একবার ব্যবহার করবেন, তারপর আর ব্যবহার করার দরকার নেই। দেখবেন আপনার গাছে ফুল ও ফলে ভরে যাবে। এবার বলি যাদের গাছে একটিবার ফলন হয়ে আর হচ্ছে না কিংবা গাছের সেভাবে আর গ্রোথ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অলউইন টপ প্লাস 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করে গাছে দেবেন এবং অ্যাগ্রোমিন গোল্ড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছে ভালো করে ব্যবহার করবেন। দেখবেন আপনার গাছে পুনরায় ফুল ফল আসতে শুরু করবে এবং গাছেরও খুব ভালো গ্রোথ আসবে। এছাড়াও সাব ফাঙ্গিসাইড এর জল 10 থেকে 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবেন, বিশেষ করে এই বর্ষাকালে। এবং গাছের যত হলুদ পুরানো পাতা আছে সেগুলিকে গাছ থেকে কেটে পরিষ্কার করে দেবেন, তাহলে আপনার গাছ খুব ভালো থাকবে ও অনেক দিন ধরে ফল পেতে থাকবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আমার এই ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ভালো রাখবেন ও নিজেও খুব ভালো থাকবেন। ধন্যবাদ।